शियालदा लोकल प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। দীঘার জগন্নাথ ধাম নির্মিত হয়েছে, দেখতে যাব না তা বললে কি হয়? আজকে এই ভিডিওতে তোমাদেরকে সমস্ত বিষয়ে ইনফরমেশান দেবো, যেমন কিভাবে যাবে, কত টাকা লাগবে, কোথা থেকে ট্রেন ধরবে, আরও অনেক কিছু। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো। এখন বিকেল 4:15, মদনপুর স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে যাচ্ছি শিয়ালদা। ভাড়া লাগলো আমাদের একজনের মাত্র 15 টাকা। তো চলো যাওয়া যাক। তো গাইস, আর একটা কথা বলে দিই তোমাদের, এই ভিডিওটা দুটি পর্বে ভাগ করব। একটা পর্বে ভিডিওতে দেখাবো তোমাদেরকে জগন্নাথ ধামের সমস্ত বিষয়ে, এবং দ্বিতীয় পর্বে দেখাবো তোমাদের দীঘা ভ্রমণ, দীঘার সমস্ত বিষয়ের তথ্য। শিয়ালদা স্টেশনে পৌঁছালাম, এখন সময় সন্ধ্যা 6:20। চলো গাইস, এখন বাইরে যাওয়া যাক। শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে খোঁজ করলাম শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার লোকাল বাস। বাস পেয়ে উঠে পড়লাম শিয়ালদা থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমি হাওড়া বাস স্ট্যান্ডে নামি, সময় তখন 7:52। আমি এখন বাস স্ট্যান্ড থেকে স্টেশনের দিকে রওনা দিলাম। স্টেশনে ঢুকেই প্রথমে কেটে নিলাম হাওড়া টু দীঘা যাওয়ার ট্রেনের টিকিট, একজন মাত্র 90 টাকা, জেনারেল বগি। একটু পরেই আমরা জানতে পারলাম আমাদের ট্রেন ছাড়ার সময় রাত 1:20। স্টেশনে ঘুরতে ঘুরতেই চোখে পড়ল ভারতের সবথেকে অ্যাডভান্স এবং দ্রুতগতি ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। তোমরা চাইলে একদিন এই ট্রেনের বিষয়ে ভিডিও বানাবো, তোমরা কমেন্টে জানিও। সময় 12:36, ট্রেন ঢুকলো হাওড়া স্টেশনে, ছাড়বে 1:20। ঘুম ভেঙেই দেখি ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে চলছে নিজের গন্তব্যের দিকে, আর মাত্র 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাব দীঘা। সকাল 5:33 পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। এখান থেকে কিছুটা হাঁটলেই দেখা যাবে দীঘার জগন্নাথ ধাম মন্দির। এটা হলো দীঘা স্টেশন গেট, এখান থেকে কিছুটা হাঁটলেই দেখা যাবে মন্দির। সো গাইস, দূর থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, চলো কাছে গিয়ে দেখি। এটা হলো মন্দিরের মেন গেট, এখান থেকে জুতো খুলে প্রবেশ করতে হবে। চলো এগিয়ে যাই। সো গাইস, এবার পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি তোমাদের, তোমরা পুরো দেখতে থাকো।
এটা জগন্নাথ ধামের প্রথম মন্দির। চলো দেখতে থাকি। এটা দ্বিতীয় মন্দির। তৃতীয় মন্দিরটার কিছু কাজ চলছে, সেই কারণে তৃতীয় মন্দিরটার দরজা এখনো বন্ধ আছে। এবার যাব চতুর্থতম মন্দিরে। তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটাতে। পুরো মন্দিরটাই পাথরের তৈরি, দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরা দেখো। সো গাইস, এখন আমরা আছি মেন মন্দিরে, যেখানে জগন্নাথ ঠাকুর থাকে। কিন্তু সমস্যা হলো এখনও সে মন্দিরের মেন দরজা বন্ধ আছে। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে এই যে সেই জায়গা, এখনও দরজা বন্ধ। কেন বন্ধ সেটা ঠিক আমি জানি না। এটাই হলো শেষ মন্দির। চলো কাছে গিয়ে দেখাই। এই মন্দিরে ঢুকে বেরিয়ে গেলাম সেরকম কিছুই নেই। এটাই হলো আমাদের এক্সিট পয়েন্ট, এখান থেকেই বেরিয়ে যাই। সো গাইস, এই ছিল আমাদের দীঘার জগন্নাথ ধাম। তো গাইস, কেমন লেগেছে তোমাদের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক করো। এরকম ভিডিও পাওয়ার জন্য
চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুবই শিগগিরই নিয়ে আসবো দীঘার পার্ট 2। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।